নমস্কার বন্ধুরা, মুখরোচক রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করব। সেটি হলো চিকেন কষা। চিকেন কষা আপনারা বাড়িতে অনেকেই খুব ভালো বানাতে পারেন। আমি যেভাবে বাড়িতে চিকেন কষা বানাই সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই চিকেন কষার রেসিপিটি। প্রথমেই দেখে নিই চিকেন কষা করতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি, দুটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, একটি মাঝারি টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, গোটা জিরে 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, লবঙ্গ 6 থেকে 8টি, এলাচ 4টি, দারুচিনি 1 ইঞ্চ, তেজপাতা 1টি, হলুদ গুঁড়ো 2 চা চামচ। দই নিয়েছি 1.5 টেবিল চামচ। দইটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবং চামচ দিয়ে এটাকে সামান্য ফেটিয়ে নেবেন। তেল এখানে নিয়েছি আমি 100 মিলিলিটার। আপনারা সরষের তেলও নিতে পারেন। আসুন দেখে নিই চিকেন কষা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি চিকেনটা নিয়ে তাতে লবণ মাখিয়ে নেব। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ নিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি এবং 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তেজপাতা, দারুচিনি, গোটা জিরে, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো 5 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এতে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে 7 থেকে 8 সেকেন্ড নেড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব। এবার এতে লবণ দিয়ে দেব। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 3 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজের রং হালকা গোলাপি বর্ণের হয়ে গেছে। এবার আমি এতে আদা দিয়ে দেব। আদা দেওয়ার পর 15 সেকেন্ড নাড়াচাড়া করে আমি আদা ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে দিতে হবে। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে মাংস, টমেটো এবং দই দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার আমি কম থেকে মাঝারি আঁচে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর মাংস থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট আরও রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইতে ধরে না যায়। কুড়ি মিনিট পর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষা আমাদের একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো।
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।